জগন্নাথদেব তো ঢাকা আছে দেখতেই পাচ্ছেন, কিন্তু এমনি মন্দির খুলে গেছে। তো কালকে যেটা সন্ধ্যেবেলা বলেছিলাম অমাবস্যা ছেড়ে গেছে তাই। আর এখন বাজে 9:45। নমস্কার, নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। ছেলে তো স্কুল চলে গেছে, আজকে সকালবেলা দেখাতে পারিনি, কারণ কি সকালবেলা উঠে মোবাইলে একদম চার্জ ছিল না, তার জন্য আর দেখাতে পারিনি। মনটা তো খুব খারাপ, একটু বসে পড়লাম। গরম না, এত গরম, কিন্তু আজকে হাওয়া আছে। সকাল থেকে উঠেই এত মন খারাপ করছে, কি বলবো। সবাই কালকে ছিল তো বাড়িতে, আর আজকে পুরোপুরি ফাঁকা। এতটা মন খারাপ লাগছে কি বলবো। কিছু কাজ ছিল সকালবেলা ওঠার পর থেকে, যেমন কিছু গোছানো গাছানো ছিল, যেগুলো আমার বাবা মা ছিল তো সবার সামনে সব কিছু করা যায় না। মানে মানে গোছাতে গেলে বুঝতেই পারছেন অনেকটা পিস লাগে, যেখানে যেহেতু আমার বাবা মারা ঘরে থাকতো, থাকতো, আমার ভাই থাকতো, তার জন্য করতে পারিনি কদিন। পুরী থেকে আসার পর থেকে জিনিস কিছু কাছাকাছি হয়েছিল, তো সেইগুলোকে আর তোলা হয়নি। তো সেইগুলো সকাল থেকে আজকে সেই তোলাটুলিগুলো সব করে নিলাম, পাটটাট করে গুছিয়ে টুছিয়ে রাখলাম। কারণ আজকে চাপটা, রান্নার চাপটা কম আছে। কারণ কি মা তো বলতে গেলে আপনাদের হাসবেন শুনে, 3 দিনের মতো রান্না করে রেখে দিয়ে গেছে আমার জন্য। মানে আজ, কাল, পরশু 3 দিন সকালে রান্না করতে হবে না, আজকে রাত্রিরে রান্নাও করতে হবে না। রাত্রিরে যে ছক্কাটা কালকে এতটা পরিমাণে ছিল, সবটা পুরোটা শেষ করতে পারিনি আমরা 3 জনে। তো আজকে রাত্রিবেলায় সেটা অল্প অল্প করে নিয়ে নেবো, বেশি নেই, অল্প আছে। আর একটা করে বেগুন ভাজবো, হয়ে যাবে। আর কালকের জন্য, রাত্রিরের জন্য কিছু একটা করতে হবে, কিন্তু সকালে রান্না মা আজ কাল পরশুর জন্য করে রেখে দিয়ে গেছে। তো কী রান্না সেটা আপনাদের সঙ্গে সঙ্গে এখন আগে থেকে বলবো না, দেখাবো। অবশ্য কালকে দেখেছেন, যদি দেখে থাকেন আপনারা ভিডিও, তো দেখেছেন নিশ্চয়ই যে কী কী রান্না আমার মা করেছে, সেটা আপনাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, আমার মা তো শুধু কালকের জন্যই রান্না নিয়ে গেছে। আমি মাকে অনেকবার বললাম যে মাছ নিয়ে যাও আজকে সকালের জন্য, তাহলে মাছটা গিয়ে তাড়াতাড়ি করে রান্না করতে পারবো। কিন্তু আমার মা বললো যে না, একদম না, তুই রেখে রেখে খা। জানে আমার মা যে বাবা ওখান থেকে টুক করে এনে দিতে পারবে, কিন্তু আমাদের বাজারটা এখান থেকে বেশ দূর, তার জন্য আমার হাজব্যান্ডের যাতে কষ্ট না হয় সেই জন্য মাছটা নিয়ে যায়নি। শুধু কালকের খাবার মতো রাত্রিরের, সকালে তো খেয়েই গেছে, রাত্রিরের খাবার মতো রান্না নিয়ে গেছে। তো ঠিক আছে, আপাতত এখন ওই সব কাজই করবো। আজকে রান্নাবান্না কিছু নেই, ওই যেমন দিন চলবে সেরকমই আপনাদের সাথে শেয়ার করবো। আর আপনারা প্লিজ আমাকে একটু সাপোর্ট করুন। আপনারা লাইক করে দেখছেন কিন্তু লাইক করছেন না, একটু লাইক করুন, সাবস্ক্রাইব করুন, তাহলে আমার খুবই ভালো লাগবে। বুঝতেই পারছেন এগুলোর জন্য আপনাদের সাপোর্টটা খুবই দরকার। তো ঠিক আছে, আমি আবার পরে আসবো। মাসি আসতে একটু দেরি আছে, এখন তো মাত্র 9:45 বাজে, আসতে দেরি আছে, তো আমি আবার পরে আসছি। বসিয়ে দিয়েছি আমার আর মাসির জন্য, 9:10 বাজে। আর এখানে নতুন করে চাল দিতেও বসিয়ে দিয়েছি। নতুন এইটা হচ্ছে অনেক দিন ধরে মাজতে দেওয়া হয়নি, তার জন্য এটা আজকে করে নিলাম। বাসন টাসন যেহেতু কম আছে সেই কারণে। চলুন আগে চাটা করে নিই। আদা দিয়ে দিয়েছি, কদিন মায়ের হাতেই চা খাচ্ছিলাম, আজকে আবার নিজে করেই খাবো। চলুন, আমার চা মোটামুটি রেডি। ভালো করে একটু ফুটিয়ে নিই, তাহলেই হবে। আর এদিকে দুধও মোটামুটি ফুটতে শুরু করে দিয়েছে। আকাশটা আজকে একটু মেঘলা মেঘলা করছে, আবার একটু রোদ উঠছে, জানি না বৃষ্টি বৃষ্টি হবে কিনা। এই যে আমাদের চা হয়ে গেছে, মাসির আর আমার। আর এখানে আমাদের দুধও জাল মোটামুটি হচ্ছে, হোক ততক্ষণ। আজকে পরোটা দিয়ে খাবো চা। পরোটা কালকে অনেক সন্ধেবেলা খেয়ে নিয়েছি, তো 8:30, 7:30, 8:30টার মধ্যে আমার খাওয়া হয়ে গেছে কালকে। রাত্রিরে আর খাইনি, এত খিদে পেয়েছিল। তো তার জন্য দুপুরেও বেশি কিছু খেতে পারিনি, মনটা খারাপ ছিল কালকে, তার জন্য। তো আজকে খিদে পেয়ে গেছে এখন সকাল সকাল, তো 2টো পরোটা খাই চালি, তাহলে আমার ব্রেকফাস্টটাও হয়ে যাবে। এমনিতেও এখন 9:15 বেজে গেছে। তো চলুন, সকাল সকালবেলায় কী নিয়ে বসলে? এই তো জগন্নাথদেবের পুজোর পদ্ম নিয়ে বলতাম, খাওয়া দাওয়া। কী কী রান্না হচ্ছে সেটা বলে দাও একবার। কড়াইশুঁটি, কচুরি, আলুর দম, আর লেডিগিন্নি, আর গোবিন্দভোগের বাসমতি মিষ্টি পোড়া। এই হচ্ছে জগন্নাথদেবের ফর্দ নিয়ে এসছে, এই ফর্দ। ঠিক আছে, বাজার হাট তুমি করবে নাকি? আচ্ছা ঠিক আছে, বসিয়ে দিয়েছি। এখন দেরি করে একটু ভাত বসালাম, যেহেতু রান্না আছে। কালকের একটু ভাত আছে, ভাতটা দিয়ে যতটা মেশাবো। আর এই যে মাছের ঝোল সব রাখা রয়েছে, মাছের ঝোল দিয়ে এবেলা ভাত খেয়ে নেবো, হয়ে যাবে। আর কিছু করছি না, আমার হাজব্যান্ড বললে আর কিছু করতে হবে না, মা যা রেখে দিয়েছে আমাদের 3 জনের জন্য এনাফ। এখন 11টা বাজতে 5 মিনিট বাকি, ছেলে ঢুকবে এবার স্কুল থেকে। বাবা এই মাত্র ফোন করেছিল, তো বললো কী করছি না করছি, তাই সবার মন খারাপ, বুঝতেই পারছেন। তো ঠিক আছে, আপাতত আর কিছু দেখানো নেই রান্না আজকে। আমি ছেলে আসুক, আমি আবার পরে আসবো। ইনি স্কুল থেকে এসে আবার শুরু, অনেকক্ষণ এসে গেছে, খাওয়া দাওয়াও হয়ে গেছে, স্নানও হয়ে গেছে। এখন বাজে 12টা 5, স্যার ঢুকবে এখন।
কিরে আবার কান্নাকাটি কেন? হয়ে গেল তো, আবার তো আসবে। এবার একটুখানি করো, সবসময় কান্নাকাটি করলে চলবে? যাও পড়তে বসো, যাও 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 যাও, স্যার চলে আসবে, যাও। স্কুল ভালো মতো হয়েছে? যাও, আজকে তো টিটলার রান্নাই খেলে, আবার কান্নাকাটি করে। কি ছেলে রে বাবা, কান্নাকাটি করে না, যাও 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 বাবা যাও। প্রতিবারে পুজো, মা লক্ষ্মী, জগন্নাথদেব তো এখন ঢাকা আছে, সেই জন্য জগন্নাথদেবকে ঢাকা অবস্থায় পুজো করা হচ্ছে। এই হচ্ছে আজকের জগন্নাথদেবের পুজো, আমার মা লক্ষ্মী, আমার ঘরের ঠাকুর পুজো। আফটারনুন খাওয়া দাওয়া হয়ে গেছে, খুব ভালোই খেয়েছি। মায়ের ওই মাছের ঝোল কালকে যেটা খেয়েছি সেটাই আজকেও খেয়েছি। আলাদা করে মা তুলে রেখেছিল বাটা মাছ আর 2 পিস পোনা মাছ ছিল আমার আর আমার ছেলে, যেহেতু বাটা মাছ খাই না। আর এই যে আমার ছেলে। কিরে এবার ঠিক আছে মনটা? তোমার মন কিছুই ঠিক হবে না, এত কান্নাকাটি করছে কালকে থেকে, কি বলবো। আর আজকে বেশ ভালো বৃষ্টি টিষ্টি সকাল থেকেই হচ্ছে, কিন্তু গরম কিন্তু এক ফোঁটা কমছে না। এমন আজকে কিন্তু হাওয়া দিয়েছে, এমন হাওয়া দিয়েছে, এই আমাদের এই যে এই জগন্নাথ দেবের এই ফটোটা এরকম, যখন এমন পাখাতে লাগছে মরমর করে আওয়াজ হচ্ছে, আমার ভয় লাগছে। দুবার এরকম হলো। তো যাই হোক, একটু পাখা না চালিয়ে বসাও তো যাচ্ছে না। আর সামনেই তো জগন্নাথ দেবের পুজো, সকালবেলা দেখলেন আমার হাজব্যান্ড ফর্দ নিয়ে এসছে ঠাকুরমশাইয়ের কাছ থেকে, কী কী রান্নাবান্না কী হবে না হবে। এই যে বাবা, এটা যে কী হচ্ছে, দাঁড়ান। তো সেই জন্য ফর্দ টর্দ সব করা হয়েছে, এখন যা হবে আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে নিচে আমাদের হাজব্যান্ড স্কুটি রাখে আমাদের ফ্ল্যাটের নিচে, যারা থাকে ফ্ল্যাটে তার মধ্যে একজন এমন ঘরে পাখি টাখি সব পুষেছে, সব খুব ভালো কথা, রেখেছো ঘরের মধ্যে রেখেছো, সব ঠিক আছে, কিন্তু দেখতে তো হবে নিচে যারা লোক থাকে বা নিচে যারা গাড়ি টাড়ি রাখে তাদের যাতে কোনো অসুবিধা না হয়। এমন নোংরা ফেলেছে একদম, মানে মানে পাখিদের পটি বলুন, নোংরা যত রকমের মানে মানে খাবার বলুন, সব ধরনের নোংরা নোংরা জিনিসগুলো আমার হাজব্যান্ডের পুরো স্কুটির ওপর পুরো ভর্তি। সকালবেলা আমার হাজব্যান্ড পরিষ্কার টরিষ্কার করে বাইরে স্কুটিটা বার করে রাখে, এবার তারপরে আবার 3 বালতি জল দিয়ে আবার সেই ধুতে হলো। কিছু বলার আছে বলুন, মানুষজনকে কি বলবে, এগুলো যদি না বোঝে, সব কিছু বললেই অশান্তি, না বললে সব ঠিক আছে, বললেই অশান্তি। আর যারা করেছে তাদেরকে তো বলার মতো কোনো ভাষা নেই, কারণ কি তারা হচ্ছে দোকান কাটা। আপনি তাদেরকে বললেও কোনো দিন শুনবে না, যাই বলবেন না কেন ওরা কোনো ভালোভাবে কথা বলতেই জানে না, শুধুমাত্র অশান্তি করতেই জানে। সেই জন্য আমি হাজব্যান্ডকে বললাম, কোনো মুখ লাগিও না, পরিষ্কার করে নাও, করতে তো হবেই, ওই ঝগড়াঝাটি করে অশান্তি করে লাভ নেই, ওরা শুনবেও না, ও পড়ে যাবে, ছেড়ে দাও, এই হচ্ছে ব্যাপার। তো ঠিক আছে, আপাতত আমি ওই ঘরে গিয়ে একটু রেস্ট নিই, ছেলেকে ঘুম পাড়াই, আমি পরে বিকেলে আসছি। ইভিনিং সন্ধে দেওয়া হয়ে গেছে, আমার ছেলে দিয়ে দিয়েছে, আর আমার হাজব্যান্ড এইমাত্র বেরিয়ে গেছে কাজে, আর ছেলে পড়তে বসে গেছে। কেক আর ক্রিম রোল এনেছিল আমার হাজব্যান্ড, তো সেটা খেয়ে পড়তে বসে গেছে, রুটি করেও চলে গেছে। আজকে আর হাঁটাহাঁটি করতে পারিনি, আমি হাঁটা চালু করেছিলাম করার, কিন্তু কিছুটা করে আমার শরীরটা ভালো লাগছে না বলতে গেলে, সকাল থেকে হঠাৎ করে ঘাড়ের একটা ব্যথা করছে। ব্যথাটা এতটাই মানে দুপুরের পর থেকে বেড়েছে যে ভেবেছিলাম হাঁটাহাঁটি করতে পারবো, কিন্তু হাঁটাহাঁটি করেও হাঁটতে পারলাম না। আমার হাজব্যান্ড বললো আজকে ছেড়ে দাও, শরীরটা ভালো না, যখন শরীরটা ঠিক হোক, না হয় কালকে করবে। তো রাত্রিবেলা দেখি মলম আছে, তো মলমটা লাগিয়ে শোবো, এই হচ্ছে ব্যাপার। ভালোই ছিলাম, সকাল থেকে উঠে দেখছি মনে হয় শোয়ার দোষে কোনো কারণে হয়তো ঘাড়ে মনে হয় হ্যাচকা ফ্যাচকা লেগেছে, এটাই হবে। তো যাই হোক, রাত্রিবেলাতেও আমরা দুপুরবেলাই বলেছি তন্দুরি চিকেনটা নিয়ে আসবে আমার হাজব্যান্ড, ওটাই আজকে রাত্রিবেলা খাবো। কিন্তু যেহেতু আমার ছেলের মনটা ভালো না, তো সেই জন্য। তো ঠিক আছে, আপাতত এখন একটু বসি, আমি পরে আবার রাত্রিরে আসছি। রাত্রিরের খাবার তন্দুরি চিকেন আর রুটি, আমাদের 3 জনের খাবার বেড়ে নিয়েছি। আর ছেলের আন্টি পড়িয়ে চলে গেছে, ছেলের তো এখন 3 দিন ছুটি, সোমবার অবধি ছুটি, তো বেশ ভালোই মজা ওর। আর কি যে 9:45 বাজে, তো খাওয়া দাওয়া সেরে নিই, পরে আমার ছেলে খেলা দেখছে। কিরে কেমন খেলি রাত্রিরে, ভালো খেয়েছিস? খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তন্দুরি দিয়ে রুটি খুব ভালোই খেয়েছি। আর আজকে একটু বড় বড় পিসটা আনা হয়েছে, এমনি সময় লেগ পিস আনা হয়, ছোট পিসটা আনা হয়, আজকে আমি হাজব্যান্ডকে বলেছিলাম একটু বড় পিসটা আনতে। তো বড় ছেলেটা বায়না করে, তন্দুরিটা খুব পছন্দ করে ও, তো তার জন্য আজকে বড়টাই আনা হয়েছে। খেতে খুব ভালো ছিল, কিন্তু জুসটা মানে যেটা জুসি ভাব মশলার, সেটা মনে হয় একটু কম, যেহেতু বড় বড় পিস তো সেই জন্যই মনে হলো, কিন্তু খেতে খুব ভালো হয়েছে। আর মোটামুটি সব কাজ গোছানো হয়ে গেছে, জামা কাপড় আজকে রাত্রিরেই ভিজিয়ে দিয়েছি, সকালের জন্য আর রাখিনি, চালও ভিজিয়ে দিয়েছি। আর এখন বাজে 10:15, সব কাজ হয়ে গেছে, এবার শুয়ে পড়বো। তো কালকে ছেলে তো স্কুল নেই, ছেলের স্কুল ছুটি দিয়েছে, তো কাল পরশু আবার সোমবারও ছুটি আছে, তো 3 দিন এখন মোটামুটি ছুটি, স্কুল নেই, ওর তো খুব মজা। আর যেমন সকালবেলা আন্টি আছে, বিকেল আজকালকে সন্ধেবেলা আন্টি নেই, সন্ধেবেলার জায়গায় সেখানে আসবে হচ্ছে বিকেলবেলা 4:30 নাগাদ আসবে। তো যাই হোক, করে নেবে, যখন স্কুল নেই পড়াশোনা করে নেবে। তো ভিডিওটা তাহলে আর বড় করছি না, ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, কালকে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।